নমস্কার। আজকে আমি চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আচ্ছা, কে কে মনে করো বলো তো যে ভূত প্রেত আছে কি না? আমাকে কমেন্ট বক্সে বলো কিন্তু। আজকে আমাদের গল্পটির নাম লাস্ট হুইসেল। এই গল্পটি আমার এক বন্ধু লিখে পাঠিয়েছে। চলুন ভোলেনাথের নাম করে গল্প দিকে এগোনো যাক। সঞ্জীবন নতুন নতুন বিয়ে করেছে, আর আমরা সবাই জানি নতুন বিয়ের পর সবাই তার নিজের পার্টনারের সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালোইবাসে, কারণ সেই সময়টি হলো একে অপরকে চেনা ও জানার সময়। সঞ্জীবন 3 মাস পর বাড়ি ফিরছে। যে ট্রেন ও আসার কথা ছিল ওই ট্রেনটি স্টেশনে আসতে আসতে ও মিস করে ফেলে। এখন আর একটাই ট্রেন বাকি বাড়ি ফেরার জন্য। এখানে সঞ্জীবনের বর্ণনা বলতে গেলে বয়স 32 বছর হবে, লম্বা 5 ফুট 9 ইঞ্চি, মাথায় ঘন চুল, মুখ ভর্তি চাপদাড়ি, এক কথায় সুপরসী বলা চলে। সঞ্জীবনের বাড়ি পুতুলপুর গ্রামে। আসল জায়গাটির নাম আমরা উল্লেখ করতে পারলাম না, ক্ষমা করবেন, কারণ এটি সত্য গল্পের উপর নির্ভরত। তাই আমরা চাই না কাউরি কোনোভাবে কোনো প্রবলেম হোক। উফ, এত মশা! যাক বাবা, ট্রেনটি লাস্ট ফিনিশিং এলো। বাবারে, ব্যাগটা এত ভারী, আমি কি না ভরে নিচ্ছি এই ব্যাগে। আমি আবার চলে এসেছি গল্পের আলো হয়ে। সঞ্জীবন ট্রেনে উঠে দেখেই পুরো কামরাটি ফাঁকা। ট্রেনে সিটে বসে সে একটু জিরে নেয়। এর 2 দিন আগেই ভালোই বৃষ্টি হয়েছে, তাই সব জায়গায় জল জমে রয়েছে। তার মাঝখান দিয়ে ট্রেনে জানলা দিয়ে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাকটা ভেসে আসছে সঞ্জীবনের কানে। আচ্ছা, আমাকে সবাই মিলে বলো তো, এই ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাকটা সবার কেমন লাগে? পরের স্টেশনে যখন ট্রেনটি জোরে ব্রেক করে তখন সঞ্জীবন দেখে, বাবা, এত রাতে মেয়েটি ট্রেনে উঠে এলো। দেখে তো মনে হচ্ছে ভালো ঘরেরই মেয়ে। পরনে লাল গরদের শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে ছোট একটা কানের দুল। মনে হচ্ছে সাজতে গুজতে ভালোই বাসে। দাদা, এখানে কেউ বসে আছে? না না, কেউ নেই। এখানে কি গোটা কামরাতেই কেউ নেই। সেটাই তো দেখছি, পুরাই ফাঁকা। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ, বলুন। আমার দিকে জানলাটি খুলে দেবেন? দেখুন না, কি টাইট হয়ে আছে। দেখছি। এই নিন, আপনার দিকে জানলাটি খুলে গেছে। আচ্ছা, আপনি এত রাতে ট্রেনে যাচ্ছেন, আপনার ভয় করে না? ভয়? কিসের ভয়? ভয় তো ভয়কে ভয় পায় না। কি? ঠিক বুঝলাম না। আচ্ছা, এত রাতে কোথা থেকে আসছেন? কোথাও চাকরি করেন বুঝি? না না, আমার বাবা অসুস্থ, তাই দেখতে গেছিলাম। এখন বাড়ি ফিরছি। আমি আবার চলে এসেছি প্রদীপের শিকা হয়ে। সঞ্জীবন ও মহিলাটি এইভাবেই গল্প করতে করতে অনেকটি পথই যাত্রা করে, কিন্তু ট্রেনটির পরিবেশ কেমন একটা থমথমে ভাব ছিল। যে স্টেশনে ট্রেনটি থামছিল, না কোনো যাত্রী উঠছিল, আর না ট্রেন থেকে সেই থমথমে ভাবটি দূর হচ্ছিল। তখনও সঞ্জীবনের স্টেশন আসতে আসতে 10 মিনিট বাকি। সঞ্জীবন নিজের মায়ের সঙ্গে, নিজের বউয়ের সঙ্গে দেখা হওয়ার চিন্তা করতে করতেই তার মুখে একটা আলাদাই হাসি চলে আসে। কিন্তু হঠাৎ করে ট্রেনে হুইসেল দেওয়া মাত্রই সে ভাবনা থেকে বেরিয়ে আসে এবং দেখে
সেই মহিলাটি যে তার সামনে বসেছিল সে আর নেই, কিন্তু ট্রেনটি তো থামেও তো নি। সঞ্জীবন কামরায় মেয়েটি খুঁজতে লাগে। সঞ্জীবন এটাই ভাবতে লাগে যে ট্রেনটি তো থামেইনি, তো মেয়েটি গেল কোথায়। এই ভাবতে ভাবতেই তার স্টেশন চলে আসে। সেই রাতে সঞ্জীবন বাড়ি গিয়ে সবকিছু ভুলে যায়। পরের দিন সঞ্জীবন হঠাৎ করেই তার বন্ধু সমরের সঙ্গে দেখা হয়। সমর ছিল সঞ্জীবনের স্কুল লাইফের বন্ধু, কিন্তু তার অনেক বছরই দুজনের কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে দুজনের সঙ্গে দুজন দেখা। সমর সঞ্জীবনকে তার বাড়ি নিয়ে যায়। অনেকদিন পরে তার দেখা। সেইখানে চা খেতে খেতে হঠাৎ করে সঞ্জীবনের চোখ পড়ে উত্তর দিকে দেওয়ালে টাঙানো ছবির দিকে, আর সেই ছবিতে টাঙানো আছে একটি ফুলের মালা। আরে কি রে, চাটা খা। ছবির দিকে হা করে তাকিয়ে রইলি যে, খা বলছি। সমর, এইটা কে রে? আরে এটা তো আমার স্ত্রী, যার সঙ্গে তোকে আলাপ করানো হয়নি। আমরা হঠাৎ করেই বিয়ে করি। কিন্তু 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 কি? কিন্তু মানে ও আর রইল না রে, ও আর নেই। মানে ও ও মারা গেছে রে। জানিস সঞ্জীবন, খুব ভালো ছিল আমাদের সংসারটা, খুব ভালো ধরে নিয়েছিল ও হাত দিয়ে। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। কি মারা গেছে মানে? কি বকছিস তুই? আমি আবার চলে এসছি গল্পটিকে আলো করতে। সঞ্জীবনের মুখে তখন চিন্তার ভাঁজ, চোখ মুখ শুকিয়ে একদম কাঠ। তখন তার হাত পা থরথর করে কাঁপছে। এই সঞ্জীবন, এ কি রে? কি হলো তোর? এরকম লাগছে তোকে? এই সঞ্জীবন। না, কিছু না। কিন্তু কি করে মারা গেল? আজ থেকে 1 বছর আগে ওর বাবা খুব অসুস্থ ছিল, জানিস তো, তাই দেখতে যেত। কিন্তু একদিন বাবাকে দেখতে গেছে, এবার রাতে ট্রেনে করে যখন বাড়ি ফেরে তখন সে ট্রেনটি অ্যাক্সিডেন্ট করে রে। মানে আমি যাকে কার রাতে ট্রেনে দেখলাম সে 1 বছর আগে মারা গেছে। হ্যালো বন্ধুরা, এইভাবেই হাড়হিম করা সত্য ভূতের গল্প শুনতে হলে এই চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে কমেন্ট করো। এবং হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু। আসছি, আবার দেখা হবে কোনো রহস্যজনক ভূতের গল্প নিয়ে।